হ্যালো, ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আমার বন্ধুরা ও ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রথমেই তোমাদেরকে জানাবো আজকে হ্যাপি মেরি ক্রিসমাস ডে। আশা করি তোমরা সবাই আজকে দিনটাতে খুশিতে কাটুক এবং ভালো থাকুক, তোমরা সবাই এনজয় করো। তার সঙ্গে আজকে আমি ফিফথ সেমিস্টারের কিছু সাজেশন নিয়ে এসেছি। আজকের যে সাজেশনের যে সাবজেক্টটা থাকবে সেটা হচ্ছে হিস্টোরি, অর্থাৎ ইতিহাস। তো যারা ফিফথ সেমিস্টারে পড়ছো, ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে সে সমস্ত কলেজগুলিতে, তার সঙ্গে তোমাদের যদি হিস্টোরি সাবজেক্টটির পেপার কোড DSE 1A পেপার কোডটি থাকে, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। তো অনেক দিন পরে আজকে আবার একটি নতুন সাজেশন ভিডিও। তো পেপার কোড DSE 1A যে পেপার নেম রয়েছে সেটা হচ্ছে হিস্টোরি অফ ইন্ডিয়া 1556 থেকে 1760 অবধি। তো চলো বেশি দেরি করব না, চলে যাব আমরা সরাসরি সাজেশনের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর দিকে। তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাই আরেকবার আমার তরফ থেকে আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম। তাহলে চলো আজকে আমরা পেপার কোড DSE 1A যে বিভাগ ক এবং বিভাগ খ দুটি বিভাগে বিভক্ত, অর্থাৎ দুটি বিভাগে তোমাদের কোশ্চিন হবে। হয়তো তোমরা সবাই জানো এবং এই বিষয়টি সবাই খেয়াল করেছো। তার সঙ্গে অনেকেরই জানে না যে ফিফথ সেমিস্টারে তোমাদের যে হিস্ট্রি বিষয়টি রয়েছে, অনেকেরই কিন্তু এখানে চয়েসের ব্যাপার রয়েছে বা পছন্দের ব্যাপার রয়েছে। তোমরা অনেকেই DSE 1A নিতে পারো, অনেকেই DSE 1B নিতে পারো। তো আজকের এই ভিডিওটি থাকছে DSE 1 ক্ষেত্রে। DSE 1Bর ক্ষেত্রে আমি পরবর্তী ভিডিও হয়তো পরের দিন নিয়ে আসব। তোমরা যারা হিস্টোরি DSE 1B সাবজেক্টটি বা পেপার কোডটি নিয়েছো, তোমরা অবশ্যই পারলে আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল ফোনে নোটিফিকেশান চলে যাবে। তো চলো আমরা আগে বিভাগ কয়ের যে প্রশ্নগুলো রয়েছে অতি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো দেখে নিব। তো ইতিহাসের যে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো থাকে সেখানে তোমাদের 12 নম্বরের থাকে। এখানে ভুলবশত মান 8 হয়েছে, তো এখানে 12 হবে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাজপুত্র রাজ্যগুলির প্রতি আকবরের নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই নীতি কতখানি সফল হয়েছিল? 8+4 টোটাল 12 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে আলাউদ্দিন খলজি উত্তর পশ্চিম সীমান্তর নীতির বর্ণনা, এটা টোটালি 12। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে অতি গুরুত্বপূর্ণ, মুঘল ভারতের কৃষিজ এবং অকৃষিজ উৎপাদন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। 4 নম্বর প্রশ্নটি রয়েছে অতি গুরুত্বপূর্ণ, রয়েছে মুঘল যুগের, এখানে কিন্তু বানান মিস্টেক গেছে। তো এখানে মুঘল যুগের কৃষক বিদ্রোহগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে অতি গুরুত্বপূর্ণ, মুঘলদের শিল্প ও ইস্পাতের প্রধান বৈশিষ্ট্য সংক্ষেপে রূপরেখা দাও। 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে মুঘল যুগের সাহিত্য সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্নটি রয়েছে শিবাজির শাসন ব্যবস্থা পর্যালোচনা করো। 8 নম্বর প্রশ্নটি রয়েছে
1707 থেকে 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল দরবারের দল ও রাজনীতির বিকাশ সম্পর্কে উল্লেখ করো। এটি কিভাবে মুঘল সাম্রাজ্যকে প্রভাবিত করেছিল। 9 নম্বর প্রশ্নটি সর্বশেষ প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, মুঘল প্রশাসনের অঙ্গ হিসেবে মনসবদারদের পরিচালনাহীন ও মনসবদারির ব্যবস্থার বর্ণনা দাও। এই ছিল 9টি তোমাদের কাছে বিভাগ ক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয়তো এই 9টি প্রশ্ন থেকে তোমরা 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবে, এটা 100% গ্যারেন্টি। এবার আমরা দেখে নেব বিভাগ খ থেকে তোমাদের যে টিকাগুলো থাকে সেই প্রশ্নগুলো। সেই টিকাগুলোর দিকে যাওয়ার আগে তোমাদের কাছে একটা অনুরোধ বা একটা আদেশ বলা চলে, বা তোমরা চাইলে সেটা করতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা আরগুরু দর্শন অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। পারলে তোমরা সেই অ্যাপটি ব্যবহার করতে পারো। ওই আরগুরু দর্শন অ্যাপের মধ্যে এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা ওই অ্যাপের মধ্যে নানা ধরনের কোশ্চিন পেপার এবং কি পড়ার জন্য অনেক মেটেরিয়াল পেয়ে যাবে। এর সঙ্গে তোমরা ওই অ্যাপের মধ্যে পাবে বিভিন্ন কলেজের বা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক খুব সহজেই। এছাড়াও ওই অ্যাপের মধ্যে পাবে তোমরা প্রিভিয়াস কোশ্চিন পেপার কিভাবে ডাউনলোড করতে হয়, খুব সহজেই সেখানে দেওয়া রয়েছে। যদি তোমরা ওই অ্যাপের সম্বন্ধে বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবে, বা ওই অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হবে সেটা নিয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই আরগুরু দর্শন অ্যাপ যে রয়েছে আমাদের, সেই অ্যাপের কীভাবে ব্যবহার করবে সেটা নিয়ে ভিডিও নিয়ে আসব পরবর্তী ভিডিওতে। তো চলো বেশি দেরি করব না, দেখে নেব এখন আমরা বিভাগ খ নম্বরের প্রশ্নগুলো। তো বিভাগ খ নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের জন্য রয়েছে অতি গুরুত্বপূর্ণ। টিকার মধ্যে রয়েছে, প্রত্যেকটি টিকার মান থাকবে তোমাদের 8 নম্বর করে। এখানে যে কোনো 2টি টিকা করতে হবে বা লিখতে হবে। যেহেতু আমি এখানে তোমাদের বেশ কয়েকটি টিকা তুলে ধরেছি এই ভিডিওতে, তোমরা এই টিকাগুলো পড়লেই খুব সহজেই কমন পেয়ে যাবে। প্রথম যে টিকাটি রয়েছে আবুল ফজল। 2 নম্বর টিকাটি রয়েছে বাদশাহ আকবরের দিন ই ইলাহি। 3 নম্বর প্রশ্নটি রয়েছে বা 3 নম্বর টিকাটি রয়েছে সুল ই কুল বা সুলিকুল। 4 নম্বর প্রশ্নটি রয়েছে বা 4 নম্বর টিকাটি রয়েছে হুমায়ুন নামা। 5 নম্বর প্রশ্ন রয়েছে মনসবদার। 6 নম্বর প্রশ্ন রয়েছে রাজপুত্র এবং সর্বশেষ প্রশ্ন রয়েছে নানক। এই 7টির মধ্যে তোমরা অনায়াসে 2 থেকে 3টা প্রশ্ন বা 4টা প্রশ্নই কমন পেতে পারো, 100% গ্যারেন্টি দিয়ে বলছি। পারলে তোমরা এই প্রশ্নগুলো এখন থেকেই বা এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা এখন থেকেই খুঁজতে থাকো। আর যদি না পাও তাহলে তোমরা আরগুরু দর্শন অ্যাপটি ব্যবহার করতে পারো। তো আজকের ভিডিওটি এখান থেকেই হয়তো শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও।